সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি চাল কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে মাছটা ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম কড়াইতে ভাজার জন্য। দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে এনেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা। আমি সব দিয়ে দিলাম মশলা দিয়ে একটু পানি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেব জালি কুমড়া ভেজে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নাড়াচাড়া করে দিলাম। আমি যেহেতু আগে সিদ্ধ করে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আমি জালি কুমড়াটা আগে সিদ্ধ করেছি, আবার ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আমার জালি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো ঝোলের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর এখানে আমি এখন দিয়ে দেবো রুই মাছ। আমি রুই মাছ দিয়ে আজকে জালি কুমড়া দিয়ে রান্না করব। কে কে আপনারা জালি কুমড়া দিয়ে রুই মাছ দেখাইছেন জানাবেন। আমি ঝোলটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিই। এখন আমি ঢেকে দেবো। চুলা গাছটা বাড়িয়ে দিলাম। আমি এখন ঢেকে দেবো, নাড়াচাড়া করে দেবো। আমার তরকারিটা ভালো করে উঠে গেছে, একটু হবে। ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। আমার এখানে সামান্য লবণ লাগবে, আমি দিয়ে দিলাম লবণটা। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আমি তখন দিয়ে দেবো ধনিয়া পাতা, পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা এখানে জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি ধনিয়া পাতা দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে একটু ঢাকনাটা লাগিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি পাতিলে করে। এখন আমি তরকারিটা রেখে দেবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।